আপনি দেখতে থাকবেন কিয়ামতের সকাল পর্যন্ত হিন্দু ভাই, চাকমা ভাই, খ্রিস্টান ভাই, বুদ্ধিস্ট ভাই এরা শান্তির ধর্ম ইসলামের আলোচনা শুনে, শান্তির পয়গাম কোরআনের তেলাওয়াত শুনে, ইসলামের যারা পণ্ডিত এদের কথাবার্তা শুনে এরা দলে দলে কাতারে কাতারে ইসলামের মধ্যে প্রবেশ করতে থাকবে। বড় করে বলি, মুসলমানদের মাহফিলে অনেক হিন্দু ভাই মুসলমান হয় কি হয় না? খ্রিস্টান ভাই মুসলমান হয় কি হয় না? করোনার মুহূর্তে সারা পৃথিবীতে চীন দেশে পর্যন্ত মসজিদ তৈরি করা হলো, আজানের ধ্বনি দেওয়া হলো, মুসলমানদের সাথে নামাজে দাঁড়ানো হলো। মুসলমান বাড়তে থাকবে। এক সময় এসে এই হিন্দুস্তানের মুসলমানগুলাই ইসলামের শাসন করবে, ঠিক কিনা? আমি কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে ছোট্ট একটা সূরা আছে যেটার নাম সূরাতুল কাউসার, যেটা ছোট বড় নরনারী সবাই জানে, সবাই পারে। এই সূরাটুকু তেলাওয়াত করেছি, সাথে সাথে সূরা দুহার এক টুকরা আয়াতে করিমা তেলাওয়াত করেছি এবং আরেকটা আয়াতে করিমা নবীজির রিসালাতের আলোচনা, নবীজির শাহেদের আলোচনার লক্ষ্যে তেলাওয়াত করেছি। কোরআন তেলাওয়াত করলে হয় বরকত, কোরআন তেলাওয়াত করলে হয় রহমত। না পড়ে, না করে, না শুনে আমরা করতে চাই না হরকত। কোরআনটা যেই নবী এনেছেন সেই নবী গোটা সৃষ্টির নিয়ামত। বড় করে বলি, নিয়ামত যখন পান আমরা খুশি হই। হঠাৎ করে যখন 4-5 বছর পরে মায়ের ঘরে যখন সন্তান আসে, মা বাবা, দাদা দাদি, নানা নানি যেমন আনন্দিত হয়, যখন কোনো বন্ধু 4 বছর 5 বছর পরে প্রবাস জীবন কাটিয়ে দেশে আছে, বন্ধু বান্ধবগুলা খুশি হয়। এই পৃথিবীতে রব্বে করিমের হাবিবে মুস্তফা পৃথিবীতে এসেছেন, আমার নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আর একটা আওয়াজ করে বলি, প্রিয় হাজরিন, আমাকে কমিটির ছেলেরা 2টা সাবজেক্ট দিয়েছে। একটার নাম শানে রিসালাত আর একটার নাম শানে ভেলায়ত। 2 বিষয়ে আলোচনা করতে গেলে মিনিমাম 4 মাস লাগবে। কয় মাস? 4 মাস। শুধু 3 মাস লাগবে শানে রিসালাতের আলোচনা একটু একটু করে বুঝাতে, আর শানে ভেলায়তের আলোচনা 1 মান্থ, 1 মাস লাগবে। তো অতটুক সুযোগ তো নেই। 12টার ভিতরে মাহফিল শেষ করার জন্য তারা ইচ্ছা পোষণ করেছে, আমিও চাচ্ছি 12টা, 12:30টার ভিতরে আমরা চলে যাব। কারণ আজকের মাহফিল তখনই সার্থক হবে যখন সকালবেলা মসজিদে আমরা নামাজ পড়তে যাব, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে, এই জন্য তো আলোচনা করছি। একটু আলোচনা করা যাবে, শুনতে হবে। প্রিয় হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত মাহফিলে আলোচনার ভিতরে যদি কাউকে আওয়াজ করতে দেখেন বুঝে নেবেন তিনি শয়তান। কারণ নবী মুস্তাফার মিলাদ আমি আলোচনা করব, আমারটা শুনবেন। আমি আলোচনা করি কোরআন এবং সুন্নাহ দিয়ে। আলোচনার পরে তারপর আলোচনাতে যখন কোনো রকমের এদিক ওদিক দেখবেন, প্রশ্ন করবেন, উত্তর দিতে যদি পারি দেব, না হয় বলবো আগামীকাল দেব। কারণ যেটা জানি সেটা উত্তর দেব, যেটা জানা থাকবে না সেটা রিচার্জ করে দেব। বানাউটি আর সমাজ নষ্ট হয় ওই রকম কোনো কথা বলবো, একটু হেল্প করেন, বলবো
মুসলমানদের প্রকাশ্য দুশ্মনের নাম কি বলেছিলাম? আমাকে হেল্প করবেন, কোরআনের আয়াতটুকু দেখেন তো। আল্লাহ বলে উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আই ঈমান ওয়ালো, হে মুসলমান মুমিনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান হলো মুমিনদের প্রকাশ্য দুশমন। ঠিক কিনা? তাহলে মুসলমানদের দুশমন একজন, তার নাম কি? এখন আল্লাহ শয়তান কত ধরনের আছে কোরআন শরীফ বলছে। 30 পারার শেষে সূরা সূরাতুন নাস আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি, মাশাআল্লাহ, মিনাল জিন্নাতি, সবাই বলেন না মিনাল জিন্নাতি। শয়তান দু ধরনের, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। আমার আগের আলোচক আমার মুফতি আল্লামা ইলিয়াস হুসাইনি সাহেব বলেছেন, জিন শয়তানকে বিশ্বল হিংসার নাম ধরার সাথে সাথে পলায়ন করেছে। জিন শয়তানকে সূরা জিন পড়ে ফুঁক দিলে পালিয়ে যায়, আজান দিলে পালিয়ে যায়, সূরা কাহাফ পড়লে পালিয়ে যায়, ইয়াসিন পড়লে পালিয়ে যায়, চারকুল শরীফ পড়লে পালিয়ে যায়। তেমন ভয়ঙ্কর না, কিন্তু মুসলমানদের জন্য ভয়ঙ্কর শয়তান হলো মানুষ শয়তান। ঠিক কিনা? যখন টকবকে যুবকগুলা একটা মাহফিল করতে যাবে, দেখবেন কিছু মুসলমান নামের শয়তান বলবে, এই মাহফিলগুলা কেন করলে ফায়দা কি? কেন করবে? মাইকের আওয়াজে আমার মায়ের হাড়ের বলক হয়ে যাচ্ছে, মাইক বন্ধ করা হোক, রাতের 12টা পর্যন্ত মাইক চালানোটা ভালো না। এই রকম বলে বলে ফারায় ফারায় হেঁটে হেঁটে মাহফিলের বিরোধিতা করে কিছু মানুষ সমাজে আসে না? নাই? আস্তে করে বলেন। বন্ধু যখন মাথায় টুপি দিয়েছে, আরেক বন্ধু বলে, বন্ধুরে কই যাস? বলে আজকে বিশ্বলি সহিংসার আশেক ছেলেগুলা, মসবন্ডারি হক গৌসিয়া হক কমিটির ছেলেগুলা মাহফিল দিচ্ছে, মাহফিলে যাচ্ছি। বন্ধু বলে, আহ ফেলা, মাহফিলে যাওয়ার দরকার নাই, চল চল আমরা মোবাইল নিয়ে মার 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 ফ্রি ফায়ার খেলবো। এই যেই বন্ধুটা মাহফিলে আসতে না দিয়ে খেলার দিকে নিয়ে যাচ্ছে, সেই বন্ধুটা তার আপন বন্ধু না, সেই হলো মুসলমানের জন্য শয়তান। ঠিক কিনা? একটা আওয়াজ করে বলি। ঘর থেকে বের হচ্ছে, গরওয়ালি বলে, কোথায় যাও? বলে মাহফিলে যাচ্ছি। মাহফিল করে ফেট ফেট বইব, মাহফিলে যাওয়ার দরকার লেটি যাও, লেটে যাও, ঘুমিয়ে পড়ো, সকালবেলা চাকরি আছে না, এই জন্য ঘুমিয়ে পড়ো। যেই বিবি স্বামীকে মাহফিলে আসতে দিবে না, সেই বিবিটা মুসলমান স্বামীর জন্য শয়তান। ঠিক কিনা? একটু আস্তে করে বলি। প্রিয় হাজরিন, কর্কট ভাষা বললে তো আঘাত লাগবে, কিন্তু আমি এখনো নরম সুরে বলছি, একটু মনটা লাগিয়ে দেন। আপনাদেরকে অসুবিধা হয়? শেষ করে দেব, মাত্র শুরু করেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুজুরে পাক ঘর মোবারক থেকে বের হয়েছেন, রাস্তায় আমাদের নবীর সাথে শয়তানের সাথে সাক্ষাৎ হলো, দেখা হলো। তো আমার নবী বলে, কাম আহিব্বাউকা মিন উম্মতি, এখানে মাদ্রাসা থাকুক, আলেম উলামা থাকুক, ওয়াজটা শোনা দরকার। ভুল হলে তো আমাকে শুধরাই দিতে পারে, ঠিক না? আমার নবী বলে, শয়তান মোহাম্মদনগর শান্তিনগরের ভিতরে আমার উম্মত যারা আছে তাদের ভিতরে কি তোমার বন্ধু বান্ধব আছে? কত প্রকারের বন্ধু আছে? কাম আহিব্বাউকুম মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে তোমার কত প্রকারের বন্ধু আছে? শয়তান বলে, 10 নাফার, 10 প্রকারের বন্ধু আছে। আমার নবী আবার জিজ্ঞেস করে, কাম আদাউকা মিন উম্মতি, এ মলউন শয়তান, আমার উম্মতের ভিতরে তোমার কি দুশ্মন আছে? বলে, হ্যাঁ হ্যাঁ, 20 নাফার, আমার কাছে 20 প্রকারের দুশ্মন আছে। নবী বলে, মানুষের কাছে তো বন্ধু বেশি হয়, দুশ্মন কম হয়, তুমি শয়তানের কাছে বন্ধু কম, দুশ্মন বেশি। কারণটা কি? শয়তান তোমার প্রথম দুশ্মনকে? শয়তান বলে, আনতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী, এই পৃথিবীতে আমি শয়তানের প্রথম দুশ্মন হলেন আপনি নবী। বড় করে বলিন নাউযুবিল্লাহ। শয়তানের প্রথম দুশ্মনকে? আমাদের নবী। সেই শয়তানের অনুসারী পৃথিবীতে আছে না নাই? একটু হেল্প করেন। যারা বলবেন নারায়ে রিসালাত ফালতু স্লোগান, বুঝে নিবেন সেই শয়তানের বন্ধু, নবীর দুশ্মন। যখন নবীর শানে কটূক্তি করতে দেখবেন, নবীকে 6 প্যাক বলে নবীর শানে কটূক্তি করতে দেখবেন, স্পষ্ট হয়ে যাবেন সে শয়তানের বন্ধু, আমার নবীর দুশ্মন। যখন আমার নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরার শানে কটূক্তি করতে দেখবেন, বুঝে নিবেন সে শয়তানের বন্ধু, আমার নবীর দুশ্মন। যখন আমার নবীর মিলাদুন নবী হলে মিলাদুন নবীর বিরুদ্ধে করতে দেখবেন, বুঝে নেবেন সে শয়তানের বন্ধু, আমার নবীর দুশ্মন, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে। তো শয়তানের কাজ হলো ভালো কাজে বাধা দেওয়া। শয়তানের কাজ হলো ভালো কাজে বসে আরেকজনকে মনোযোগ থেকে সরিয়ে হাসাহাসি করা। এজন্য নবীর মিলাদে কাউকে হাসতে দেখবেন, বুঝে নিবেন তার ঈমান এখনো কমজোর, কারণ তার অন্তরে তার মৃত্যুর কথা স্মরণে নেই। যার কাছে মৃত্যুর কথা স্মরণ থাকবে, সেই দুনিয়াতে হাসবে কম, কাঁদবে বেশি, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে একটু আলোচনা যাই। সূরাতুল কাউসার শরীফ পড়েছি। আমাদের নবীর 4 সন্তান, আমাদের নবীর 4 কন্যা, 4টা ছেলে 4টা মেয়ে। ছেলেগুলা হলো সৈয়দুনা তৈয়ব, সৈয়দুনা তাহের, সৈয়দুনা কাসেম, সৈয়দুনা ইব্রাহিম। 4 ছেলে। আমার নবীর 4 মেয়ে। সৈয়দা রুকাইয়া বিনতে রাসূল, সৈয়দা জৈনব বিনতে রাসূল, সৈয়দা উম্মে কুলসুম বিনতে রাসূল, সৈয়দা ফাতিমা বিনতে রাসূল। বড় করে বলি না সুবহানাল্লাহ। তো আমাদের নবী সব নবীর চেয়ে আলাদা। সব নবীর কাছে জিবরাইল আসলে
সালাম দিতেন আসসালামু আলাইকুম ইয়া মূসা ইয়া ইব্রাহিম বলে, আর আমার নবীকে সালাম দিত আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। বড় করে বলি সুবহানাল্লাহ। আর আওয়াজ করে সুবহানাল্লাহ। আমার নবীর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম 63 বছর হায়াতের ভিতরে আমাদের নবীর কাছে জিবরাইল এসেছেন 1 হাওলা 22,000 বার, আরেক হাওলা 24,000 বার। বড় করে বলি একজনের কাছে 63 বছর হায়াতের ভিতরে যদি 24,000 বার আসে, তাহলে বোঝা গেল রাত আর দিন 24 ঘন্টা আমার নবীর দরবারে জিবরাইল বসে থাকত। ও জিবরাইল, তুমি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের কাছে 1,24,000 নবীগণের কাছে কতবার এসেছ? বলে আমি জিবরাইল 103 খানা কিতাব নিয়ে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবীগণের কাছে মাত্র 700 বার এসেছি। কয় শত? আর একটু কয় লক্ষ নবীর কাছে? 1,24,000। ওয়াজ শুনেন, এতদিন ওয়াজ শুনেছেন এই কান দিয়ে, আর এক কানে বের করেছেন। আজকেরটা মন দিয়ে শোনেন, হয়তো আপনার মৃত্যুটা আজকে হতে পারে, কারণ আপনার মৃত্যুর গ্যারান্টি আছে। কখন মরবেন তার কোনো গ্যারান্টি বলেন না, গ্যারান্টি। গতকালকেও একজন মারা গেছে, পরশুদিন মিডিয়াতে দেখেছেন ফটিকছড়ির একটা পুকুরে, মসজিদের পুকুরে লাশ ভেসে উঠেছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। টকবকে যুবকদেরকে বলি, এই যুবকের দল, যেই বন্ধুদের সাথে তোমরা আড্ডা দিচ্ছ, সেই বন্ধু ছিল রওজানের হৃদয়ের কাছে। রওজানের হৃদয় 5 বন্ধুর সাথে থাকতো, সেলফি তুলতো, আড্ডা দিত, খেলতো, গান গাইতো, কিন্তু একটুখানি কথা কাটাকাটি হয়েছে। সেই বন্ধুরাই রওজানের হৃদয়কে, এক মায়ের একটা সন্তানকে জবে করেছে, হাত কেটেছে, পাও কেটেছে, টুকরা টুকরা করে মাংস গোলাকে হাড্ডি থেকে আলাদা করে 2 লক্ষ টাকা মোহর মুক্তিপণ নিয়ে মা বাবার বুকে হাড্ডিগুলা ফেরত দিয়েছে। তোমরাও যেই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, সেই বন্ধুর কাছে জিজ্ঞেস করো, তুমি মারা গেলে তোমার সাথে তোমার বন্ধু তোমার কবরে যাবে কিনা। আল্লাহ, আল্লাহর কসম, পৃথিবীর কোন বন্ধু তার বন্ধুর সাথে কবরে যাবে? কবরে যাবে? যেই নবীর মিলাদে বসেছেন, সেই নবী আপনার কবরে আসবেই আসবে, আপনাকে সাহায্য করতেই আসবে। বড় করে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, মনটা লাগিয়ে দেন। আমার নবীর তবকা, স্টেজ, শান, আজমত সমস্ত নবীদের উপরে দলিল কোরআন বলছে। 3 পারা শুরুতে তিলকার রুসুল ফাদ্দালনা বাদুহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত। কোরআন বলছে এক এক রাসূলের উপর এক এক রাসূলের তবকা, স্টেজ, শান
আজমত, আমাদের নবীর তবকা। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, মেহবুব আমি কি আপনার শানকে বুলন্দ করিনি? হ্যাঁ করেছি তো। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যাই জানা ছিল না আমি আল্লাহ আপনাকে সব কিছু জানিয়ে দিয়েছি। আরো আস্তে করে বলেন সম্মানিত হাজরিন, বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল অসংখ্য হয়, কিন্তু ওয়াল্লাহ আল্লাহর শপথ যারা তাফসীর করেন তাদেরকে যদি কোরআনুল করিমের সঠিক তাফসীরটা করতে দেন তাদের দাঁত ভেঙে যাবে। কারণ তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর হয় না, ভ্রান্ত তাফসীর হয়। আয়াত পড়ে একটা, আলোচনা করে আরেকটা, মন লাগিয়ে দেন। আমি কিতাব বলছি, আমার নবীর 4 সন্তানকে আল্লাহ তুলে নিয়েছেন, ইন্তিকাল হয়েছে। কারণ আগেরকার নবী যখন আসবে, নবীর ইন্তিকালের পরে ওনার ছেলে নবী হতো, বংশ পরম্পরা। তো আমাদের নবী তো শেষ নবী, নবীর পরে আর কোন নবী আসবে? কোন নবী আসবে? যখন আসবে না, আল্লাহ বলেন মেহবুবে মুস্তফা আপনার 4 ছেলেকে আমি আল্লাহ তুলে নেব। আল্লাহ তুলে নিয়েছেন। 4 ছেলে যখন ইন্তিকাল হয়, আপনাদের এই এলাকাতে কেউ যদি মারা যায়, ওই ব্যক্তি চেহারাটা কি আনন্দিত হয় না মলিন থাকে? একটু আওয়াজ করে। মা হলে কান্না করে, বাবা হলেও কান্না করে, দাদা দাদি পরিবারের সবাই কান্না করে। আই হায়, বাপ কি হলো, কোনো অসুবিধা হচ্ছে? আমি কি শেষ করে দেব? আমার বন্ধু, আমার নবী শামসুদ্দোহার 4টা ছেলে আল্লাহ তুলে নিয়েছেন। সামান্য করে একজন ছেলে যদি মারা যায়, মা কান্না করে ধরপড় ধরপড় করে, বাবা কান্না করে, প্রতিবেশীরা কান্না করে। কোনো অপরিচিত মানুষ মরে গেলেও মুসলমানরা কান্না করে। আমার নবীর 4টা ছেলেকে আল্লাহ তুলে নিয়েছেন। আমার নবীর চেহারা মলিন, কিন্তু নবী তো শিক্ষক রূপে এসেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। মানুষ মারা গেলে আমাদের সমাজে একটা রসম আছে, এটা হলো বুক ধরপড় ধরপড় করে কান্নাকাটি করা। কিন্তু আমার নবী বলে না না, এইরকম সিনাতে আঘাত করে করে কান্না করো না। কোরআন বলছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, তুমি কঠিন মুসিবতের সময়, ছেলে মারা গেছে, যখন ছেলে মারা গেছে এই মুসিবতের সময় তুমি ধৈর্য ধারণ করো এবং নামাজ আদায় করো। কারণ সবর এবং নামাজ আদায় করে আল্লাহর সাহায্য কামনা করো। কারণ আল্লাহ সবরকারীদেরকে ভালোবাসেন, আল্লাহ সবরকারীদের সাথে আছে। আর একটা আওয়াজ করে। আমার নবীর 4টা ছেলে ইন্তিকাল হলো। আমার নবীর চেহারা মলিন। নবী হুজুরে পাক থেকে নামাজের জন্য বের হলো। কিতাবের নাম নেন তাফসীরে জিয়াউল কুরআন, পীর করম শাহ, 4 নম্বর খণ্ড, হাশিয়াতুস সাভি আলা তাফসীরিল জালালাইন, 4 নম্বর খণ্ড। আপনার 5 নম্বর খণ্ড, 569 নং পৃষ্ঠা। আল্লামা আহমদ ইবনে আহমদুস সাভি আল মালিকি মিসরি বড় সুন্দর ব্যাখ্যা করছেন তাফসীরে বাইজাবি শরীফের ভিতরে। আল্লামা আব্দুর রহমান বাইজাবি 2য় খণ্ডের ভিতরে সূরাতুল কাউসারের ব্যাখ্যা এভাবে করছে, এ বন্ধুরে
আমার নবীর 4 সন্তান ইন্তিকাল হওয়ার সাথে সাথে, আমার নবীর চেহারা মলিন হওয়ার সাথে সাথে, আমার নবী যখন নামাজ পড়তে বের হলো, আমার নবীর রাস্তায় আস ইবনে ওয়াল সাহমি একজন মুনাফিকের সাথে আমার নবীর সাথে সাক্ষাৎ হলো, আমার নবীর সাথে দেখা হলো। আমার নবীর সাথে আস ইবনে ওয়াল সাহমি কথোপকথন করার সময় ওই বনি সাহাম গোত্রের মানুষেরা আমার নবী শামসুদ্দোহাকে দেখে তাদের নেতা আস ইবনে ওয়াল সাহমির কাছে জিজ্ঞেস করে, হে আস, তুমি কার সাথে কথা বলছো? আস বলে, আমি আপনার মুহাম্মদ, ইন্না শানি আকাহুয়াল। আপনার শব্দের অর্থ নির্বংশ, আমি নির্বংশ নবীর সাথে কথা বলছি। বড় করে বলি না নাউজুবিল্লাহ। আমার নবীকে নির্বংশ বলে কটূক্তি করেছে আস ইবনে ওয়াল সাহমি। আমার নবীকে যখন নির্বংশ বলেছে, আমার নবীর চেহারা মলিন, চোখ দিয়ে পানি একেবারে এখন পড়ে যাবে, ঠলমল করছে। আল্লাহ বলে, জিবরাইল, আমার নবীর চোখে পানি এখন পড়বে। আমার নবীর চোখের পানি যদি জমিনে পড়ে যায়, এই সবুজ জমিনটাকে আমি ধ্বংস করে দেব। আমার নবীর চোখের পানি পড়ার আগে আমার নবীর দরবারে যাও, আমার নবীকে একটা ছোট্ট সূরাতুল কাউসার দিয়ে আসো। আর একটা আওয়াজ করে জিবরাইল এসে আমার নবীকে সালাম দিলেন। আমার নবী সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার, এই শব্দ পড়তেই মলিন চেহারাটা নূরানি হয়ে গেছে। আর একটা আওয়াজ করে সুন্দর হয়ে গেছে, চোখের পানি মুছে গেছে, নবীর চেহারাতে নূরানিয়ত এসে গেছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ যখন বলছে মেহবুবে মুস্তাফা, আপনি নির্বংশ নন, বরং যারা দুনিয়াতে আপনি নবীর শানে কটূক্তি করবে, এরাই নির্বংশ, দুনিয়াতেও হবে, কবরেও হবে, কিয়ামতের ময়দানেও নির্বংশ হবে। ঠিক কিনা? আর একটা আওয়াজ করে আমার নবী শামসুদ্দোহা চেহারা মলিন থেকে হাস্যোজ্জ্বল যখন হয়ে গেছে, আমার নবীর সৌরাটা নিয়ে সাহাবী কেরাম, আপনারা তো বেশিতে 200-300 হবেন, আর আমার নবীর সাহাবী কাসরাতুল আসহাব 1,24,000 সাহাবী রাসূল ছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। সাহাবী কেরামদের কাছে গিয়ে আমার নবী সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন। নবী বলে, ও সাহাবীরা, কাউসার কি তোমরা চিনো, তোমরা জানো? আমার নবী যখনই সাহাবীদের কাছে প্রশ্ন করতেন, সাহাবীরা একটাই উত্তর দিত, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে সুবহানাল্লাহ। আমি যেটা তাফসীর করতেছি, এটা এখানে যতটুকু মাদ্রাসা আছে, হাসিয়াতুস সাওয়ী আলা তাফসীরিল জালালাইন খণ্ড খুলে, ওই 4 নম্বর খণ্ড খুলে 569 নম্বর পৃষ্ঠাটা দেখতে বলুন, আলোচনাটা কোরআন এবং সুন্নাহ দিয়ে হচ্ছে কিনা। আমার ভাই, যখন ইন্না আ'তাইনা আসলো, আমাদের হুজুররা স্কুলে কলেজে ছেলেদেরকে ইংরেজি এক্সপার্ট করার আগে, ইংরেজি শিক্ষা দেওয়ার আগে গ্রামার শিক্ষা দেওয়া হয়। কারণ গ্রামার জানলেই সেই তুলি ইংরেজি শব্দ, ইংরেজি কথা বলতে পারবে। ঠিক তেমনিভাবে আরবি বোঝার জন্য আরবি গ্রামাটিক্যাল লাগে, আর আরবি গ্রামাটিক্যালে ইন্না
আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লাহ, এগুলাকে এক বাক্যে বলা হয় হুরুফে মুশাব্বা বিল ফেল, তাকিদের জন্য, গ্যারান্টেডের জন্য, নিশ্চয়তার জন্য, মজবুত করে বলার জন্য আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছে, মেহবুবে মুস্তাফা আমি আপনাকে নির্বংশ করিনি, বরঞ্চ আল কাউসার বামানা খায়রান কাসীরা, আমি আপনাকে অনেক কল্যাণ দান করেছি। সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ করে সুবহানাল্লাহ। আমি আপনাকে অনেক কল্যাণ দিয়েছি, কল্যাণ দান করেছি। এই কাউসার শব্দের ব্যাখ্যাতে হযরতে আব্দুর রহমান বাইজাবি রহমতুল্লাহ আলাই তার তাফসীরে বাইজাবিতে 16টা কাউসার শব্দের ব্যাখ্যা করেছেন। পীর করম শাহ তাফসীরে জিয়াউল কুরআনের ভিতরে সূরাতুল কাউসারের 17টা ব্যাখ্যা করেছেন। আর হাসিয়াতুস সাফির ভিতরে আল্লামা আহমদ ইবনে আহমদুস সাফি মালিকি মিসরি 26টা অর্থ করেছেন। বড় করে বলি আর একটা আওয়াজ করে সুবহানাল্লাহ। শানে রিসালাত কাকে বলা হয়? মনটা লাগা। আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন আসিফ নওয়াল সাহমি নির্বংশ বলে কটূক্তি করেছে, আল্লাহ বলে নবী আপনি নির্বংশ না, বরঞ্চ যারা আপনাকে নির্বংশ বলছে তারাই নির্বংশ। কারণ নবীকে না পাইলে আল্লাহকে কি পাওয়া যাবে? একটু আস্তে করে বলেন। যারা নবীকে পাবে না তারা কি আল্লাহকে পেতে পারে? কারণ আল্লাহ বলছেন ওয়ামাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার মেহবুবে মুস্তাফার অনুসরণই আমি আল্লাহরই অনুসরণ। বড় করে বলি ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবাই ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসা। বড় করে বলি। তাহলে আল্লাহকে পেতে হলে আমাদের নবীর আদর্শটা লাগবেই লাগবে, ঠিক কিনা? এখন নবীকে না পেয়ে কেউ যদি আল্লাহকে পেতে চায়, এটা কি কখনো সম্ভব? কারণ আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করেছেন আমাদের নবীরই উসিলায় পৃথিবীতে। এজন্য আল্লাহ বলছেন মেহবুব পেরেশান হবেন না, মন ক্ষুণ্ণ করবেন না, আমি আপনাকে নির্বংশ করিনি, বরঞ্চ কাউসার দিয়েছি। ও সাহাবীরা, কাউসার কি জানো? বলে আল্লাহ এবং রসুল ভালো জানে। তো আমার নবী বলে কাউসার জান্নাতের একটা নদীর নাম। উম্মত কিয়ামতের ময়দানে, আজকে একটু গরম পড়ছে, গত পরশুদিন ঠান্ডা ছিল, আজকে একটু গরম পড়ছে, আমার শরীরটা ঘামছে। কিয়ামতের ময়দানে নিচে হবে তামা, উপরে 12 সূর্যের তাপ। নবী বলছেন উম্মত তোমাদের মাথার মগজগুলা রান্না করার তরকারির মতো টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে। এই কঠিন সময়ে নিসফুল ওজন কানের লতি, মাথা ঘাম হবে, সাঁতরাতে থাকবে। এই কঠিন সময় আল আতাশ পানি পানি করবে। কিয়ামতের ময়দানে পানি দেওয়ার কেউ থাকবে না। তো যারা আরামের ঘুমটাকে হারাম করে মচবন্ডারি গাউসিয়া হক কমিটির মাহফিলের ব্যানারে আরামের ঘুমটাকে হারাম করে দুনিয়ার বন্ধুদের আড্ডা ছেড়ে আমি নবীর মিলাদে বসেছিলে, এক ফোঁটা চোখের পানি ফেলেছিলে, আমি নবী শামসুদ্দোহা কিয়ামতের ময়দানে তোমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো। আর একটা আস্তে করে বলি আমার বন্ধু, নবী বলছেন জান্নাতি একটা নদী, আরেকটা আল কাউসার বামানা ইন্নাহুন নাবুওয়াহ, আই মেহবুবে মুস্তাফা।
পেরেশান হচ্ছেন কেন? আমি তো আপনাকে নির্বংশ করিনি, আপনাকে সবার আগে নবী করেছি, সবার শেষে নবী করে পাঠিয়েছি, কিয়ামতের সকাল পর্যন্ত আপনাকে নবী বানিয়ে রেখেছি। আপনার উম্মতের ভিতরে নারী আর পুরুষ খুলিকা মিন মাই দাফিকি ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারায়েব, স্বামী আর স্ত্রী একত্রিত হয়ে যত সন্তান পৃথিবীতে আনবে, সন্তানগুলা আপনি নবীর উম্মত হয়েই আসবে। আর একটু আস্তে করে বলেন, আমরা কার উম্মত? আমাদের পরের গুলা কার উম্মত? কিয়ামতের সকাল পর্যন্ত যত সন্তান প্রসব করবে মা দুঃখিনী, প্রত্যেকটা সন্তান আমাদের নবীর উম্মত হয়েই আসবে। বড় করে বলি, আপনাদেরকে অসুবিধা লাগে? শেষ করে দেব, আমি কিচ্ছা পারি না। আলোচনাটা শুনবেন, এদিক ওদিক যাবেন ইনশাল্লাহ। কাউকে যদি বলার পরেও যদি তারা আওয়াজ করে, আমরা কি তাদেরকে আর আওয়াজটা বন্ধ করতে পারবো? হয়তো আল্লাহ চাইলে তাদের আওয়াজটা বন্ধ করে দিতে পারে, ঠিক না? কারণ এটা ইতিহাস, এটা ইতিহাস। কোরআনের মাহফিলের সাথে যারা বিয়াদবি করেছে, মুস্তাফার মিলাদে যারা বিয়াদবি করেছে, এরা দুনিয়াতে শান্তিতে থাকতে পারে নাই, শান্তিতে থাকতে পারবে না। এদের জবানটা এমনিতেই আল্লাহ বন্ধ করে দিতে পারে, কারণ আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললে ফায়াকুন হয়, তিনি আমাদের আল্লাহ, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে, নমরুদকে মেরেছে একটা ল্যাংড়া। আমি আপনাকে কিতাব এবং হিকমত দিয়েছি, ওই হিকমতান 4 ছেলেকে তুলে নিলেও আমি আপনাকে নির্বংশ করিনি, বরঞ্চ আমি আল্লাহ আপনার শানকে বাড়িয়ে দিয়েছি। কোরআন বলে ওয়ারাফা বাদাহুম দারাজাত। বড় করে বলি সুবহানাল্লাহ। আবে ওয়াল উম্মতে ওয়াল ইত্তেবা মেহবুব মুস্তফা, এ আমার নবী, আপনি পেরেশান হবেন না। মুনাফিকেরা আসিফ ওয়াল সাহমি এবং ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া, এইভাবে দুশমনানে রাসূলেরা আপনার শানে কটূক্তি করবে, আপনাকে আঘাত করবে। নবী, আপনি পেরেশান হবেন না, মন ক্ষুণ্ণ করবেন না। আপনার 4 সন্তান সৈয়দুনা তৈয়ব, সৈয়দুনা তাহের, সৈয়দুনা কাসেম, সৈয়দুনা ইব্রাহিম, 4 সন্তানের পরিবর্তে আমি আল্লাহ আপনি নবীকে 1,24,000 সাহাবী রাসূল দান করেছি। 1,24,000 সাহাবী দিয়েছি। আমার নবী বলে, এ শান্তিনগরের, মুহাম্মদনগরের বাবারা, আমার সাহাবীরা হলো আসহাবিকান নজম, আসমানের তারার মতো। বড় করে বলি, আর একটা আওয়াজ করে, কি করে বুঝায় আমার বন্ধু? আমার নবী সরওয়ারে কায়নাত আল্লাহ বলেন, মেহবুবে মুস্তাফা, পেরেশান হবেন না, মন ক্ষুণ্ণ করবেন না। আমি আপনাকে নির্বংশ করিনি, বরঞ্চ আমি আপনাকে এত বেশি উম্মত দেব, নবীরে কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম ওঠার সময় 40 কাতার উম্মত নিয়ে উঠবে। আর আপনি নবী একজন, আপনি নবী কিয়ামতের ময়দানে 80 কাতার উম্মত নিয়েই উঠবেন। আরব আওয়াজ করে, তাফসীর কাকে বলা হয়? মনটা লাগিয়ে দেন। 80 কাতার উম্মত। কোরআন বলছে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মেহবুবে মুস্তাফা, আপনি দেখতে থাকবেন
কিয়ামতের সকাল পর্যন্ত হিন্দু ভাই, চাকমা ভাই, খ্রিস্টান ভাই, বুদ্ধিস্ট ভাই, এরা শান্তির ধর্ম ইসলামের আলোচনা শুনে, শান্তির পয়গাম কোরআনের তেলাওয়াত শুনে, ইসলামের যারা পণ্ডিত এদের কথাবার্তা শুনে এরা দলে দলে কাতারে কাতারে ইসলামের মধ্যে প্রবেশ করতে থাকবে। বড় করে বলি, মুসলমানদের মাহফিলে অনেক হিন্দু ভাই মুসলমান হয় কি হয় না? খ্রিস্টান ভাই মুসলমান হয় কি হয় না? করোনার মুহূর্তে সারা পৃথিবীতে চীন দেশে পর্যন্ত মসজিদ তৈরি করা হলো, আজানের ধ্বনি দেওয়া হলো, মুসলমানদের সাথে নামাজে দাঁড়ানো হলো। মুসলমান বাড়ছে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এক সময় এসে এই হিন্দুস্তানের মুসলমানগুলাই ইসলামের শাসন করবে, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলি, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সম্মানিত হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহাকে আল্লাহ বলছেন, মেহবুবে মুস্তাফা পেরেশান হবেন না, মন ক্ষুণ্ণ করবেন না, আমি আপনাকে নির্বংশ করিনি, বরঞ্চ 5 নম্বর আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের 5 নং অর্থ হলো আল কাউসার বামানা ওয়াল ইত্তিবা। নবী, কিছু মানুষ থাকবে বিবির পাগল, যাদেরকে হাদিসের ভাষায় দয়ুস বলা হয়। আর দয়ুস আল্লাযী লা ইয়াগারু আলা আহলিহি। ওগো নবী, দয়ুসকে চিনব কিভাবে? নবী বলে, দয়ুসকে চিনতে হলে ওই স্বামীকে দেখবা যেই স্বামী টাকার বোঁদা বউয়ের ব্যাগে, চাউলের বোঝা স্বামীর কাঁধে, স্বামী পিছনে, বিবিকে সামনে রেখে রেখে মার্কেটে মার্কেটে হাঁটবে। বউ যদি বলে ওঠ, সেই উঠে। বউ যদি বলে লেডি যা, সে লেডি যাই। বউ যদি বলে আয়, ইতে আসে। বউ যদি বলে ঘর, ইতে ঘরে। বউ যদি বলে জাগই, ইতে জাগই। বউয়ে যেটা বলে সেটা করে। এইরকম ফজিলতওয়ালা কিছু বউ পাগল মানুষ আছে না নাই? আস্তে করে বলেন। এদেরকে বলা হয়। আর সিটিংয়ে বাসায় বার্গো, না সিটিংয়ে বাসায় বার্গো, হাদিসের বাসায় দয়ুস। লা ইয়াদখুলুল জান্নাতা দয়ুসন, দয়ুস জান্নাতে যাবে না ইল্লা মান তাবা, তওবা করা ব্যতীত। তো আমাদের সমাজে অনেক ছেলে বউর কথায় উঠে বসা করে। এই রকম দয়ুস যারা আছে এদের উচিত আজ থেকে বিবিকে ভালোবাসা, মা বাবার হক আদায় করা, আল্লাহর হক আদায় করা, সমাজের হক আদায় করা, আত্মীয়তার হক আদায় করা, নিজের জবানটাকে আল্লাহর প্রেমে বিভোর করা, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে। আমার বন্ধু, আপনাদের অসুবিধা হচ্ছে? ও আল্লাহ, 12টা তো শেষ, আপনাদের অসুবিধা হবে। আমার তো টাইম 12টা হয়ে গেছে। আমি এখনো আল কাউসারের 4 নম্বর পর্যন্ত শেষ করে 5 নম্বর তাফসীরে গিয়েছি। আল কাউসার বামানা তাইসিরুল কুরআন ওয়া তাখফিফুশ শরিয়া। নবী, পেরেশান হবেন না, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের 5 নম্বর অর্থ, নবীরে তাওরাত কিতাবটা দিয়েছিলাম, কঠিন, মুখস্থ করতে পারে না। ইনজিলটা দিয়েছিলাম, কঠিন, মুখস্থ করতে পারে না। জবুরটা দিয়েছিলাম, কঠিন, মুখস্থ করতে পারে না। 100টা সহিফা দিয়েছিলাম, কঠিন, মুখস্থ করতে পারে না। কিন্তু আপনাকে এমন একটা কিতাব দিয়েছি, কোরআন,
এটাকে এত সহজ করে দিয়েছি, অন্ধ মানুষটাও কোরআনটা শুনে শুনে কোরআনের হাফেজ হতে পারে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। অন্ধ হাফেজ আছে না নাই? অন্ধ কি কিছু উনি কি দেখতে পায়? তো যিনি অন্ধ মানুষ, না দেখলেও কোরআনটা মুখস্থ হলো কিভাবে? বলে শুনে শুনে। হাই হাই, কোরআনটা সহজ, কোরআনটা এত বেশি মধুর, ইনি পড়লে ভালো লাগবে, উনি পড়লে ভালো লাগবে, আমি পড়লে ভালো লাগবে। যতবার কোরআন পড়বেন আর শুনবেন তত সওয়াব হবে, গুনাহ মাফ হবে, তত আল্লাহর সাথে কথা বলা হবে। বড় করে বলি, এই রকম চতুর্মুখী ফজিলতওয়ালা কিতাব আল্লাহ কাউকে দেননি, আমাদের নবীকে দিয়েছেন। আর আমাদের নবী যেমন সেরা, আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস মেহবুবে মুস্তাফা, আপনি যেমন সেরা আপনার উম্মতগুলোকেও আমি সেরা বানিয়ে দিয়েছি। তাহলে আপনারাও সেরা, আপনারাও সেরা। সেরা মানুষের কাজ কি? ভালো কাজ করা। আল্লাহ বলেন আল কাউসার বামানা সালাওয়াতিল খামস, নবী আপনাকে কাউসার দিয়েছি। কাউসার শব্দের আরেক অর্থ, আমি তো আপনার উম্মতের জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। মুহাম্মদনগরের ছেলেগুলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর আমি আল্লাহ আপনি নবীর খাতিরে তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আর একটু আস্তে করে বলি, আমার নবী বলছেন, একটিবার সবাই আওয়াজ করে বলেন তো দেখি, আপনাদের ভিতরে কেউ একদিনে 5 বার নদীতে নেমে, খালে নেমে, ঝর্ণায় 5 বার গোসল করলে শরীরে কোনো ময়লা থাকবে? শরীর গন্ধ বের হবে? আই হায়, আমার নবীর হাদিসে এভাবে আমার নবী বলেন, ইয়াগতাসিলু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন। উম্মত বলো, তোমাদের মধ্যে কেউ যদি দৈনিক 5 বার গোসল করো নাহারান নদীতে, তোমরাই বলো তো দেখি 5 বার গোসল করলে শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবী ইকরাম বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, নবী 5 বার গোসল করলে কোনো ময়লা থাকবে না, গন্ধ বের হবে না, শরীরটা অশান্তি লাগবে না। আমার নবী বলে, মাসালু সালাওয়াতিল খামস, আমি 5 ওয়াক্ত নামাজের উদাহরণ দিলাম। উম্মত দিনে 5 বার গোসল করলে শরীরে যেমন ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তির শরীরে একটা গুনাহ থাকবে না। যার কাছে গুনাহ নাই তিনি আল্লাহর বন্ধু। তিনি কে? তো আমাদেরকে আল্লাহ বন্ধু বানাতে চায়, আর আমরা আল্লাহ দুশ্মন হয়ে আছি। আল্লাহ চাচ্ছে বন্ধু বানাতে, নবী চাচ্ছে আল্লাহর বন্ধু বানাতে উম্মতকে। উম্মত চাই শয়তানের বন্ধু হতে। এখন আপনারাই বলেন, আজকের মাহফিলের মধ্যে যারা এসেছেন, আমরা কি আল্লাহর বন্ধু হব না শয়তানের সাথে জাহান্নামে যাব? আল্লাহর বন্ধু হতে হলে আমাদের নবীর অনুসরণ করতে হবে কি হবে না? আসুন না, আমার নবী শামসুদ্দোহাকে আল্লাহ বলেন, নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। 7 নম্বর অর্থ হলো আল কাউসার বামানা ওয়াল কোরআন। নবী আমি আপনাকে এমন একটা কিতাব দিয়েছি, 3 পারার শুরুতে মিনহুম মান কাল্লামাল্লাহ, তোর পাহাড়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে পর্দা ছাড়া কথা বলে। আল্লাহ বলে মেহবুবে মুস্তফা, মুহাম্মদনগরের এই যুবকগুলা যখন
কোরআন পড়বে সেই কোরআন পড়ে না, বরঞ্চ আমি আল্লাহর সাথে কথা বলে, বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? তো বলি না আমি কোনো রকমের অসুবিধা, আমি একটা লফজ এদিক ওদিক বলি। শুধু এখনো আমি সূরাতুল কাউসারের তাফসীর আছি, আরো দুটো আয়াত বাকি আছে। এজন্য আলোচনাটা যদি মন দিয়ে শোনেন, লাভ হবে শোয়ার সময়, লাভ হবে মৃত্যুর সময়। কারণ আনতা মা মান আহবাবতা, আপনি দুনিয়াতে যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে। পৃথিবীর কাউকে পাবেন না, কিন্তু আপনার কবরে যাওয়ার সাথে সাথে আপনাকে বলা হয় বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীজির মিল্লাতে। যেই কবরে যখন সবাই চলে যাবে, সেই কবরে আমাদের নবী এসে যাবে। বড় করে বলি আর একটা আওয়াজ করে সুবহানাল্লাহ। এই জন্য আরেকবার দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল কাউসার বমানা ওয়াল কোরআন। এখন আমার নবী কোরআনেরটা একটু মন লাগান। আমার নবী বলে, উম্মত শোনো শোনো, কিয়ামতের আগে আগে আমার উম্মতের পাড়ায় পাড়ায় মসজিদ হবে। মোহাম্মদনগরের এলাকাতে অসংখ্য মসজিদ, বাইজিদের এলাকায় মসজিদ, প্রতিটা পাড়ায় পাড়ায় বিশাল বিশাল মসজিদ হবে। কিন্তু নবী বলেন, আল মসজিদু গরিবুন ফি কওমিন লা ইউসাল্লুনা ফিহি। এলাকায় মসজিদ হবে কিন্তু মসজিদগুলা অসহায় হবে। যেই এলাকার মানুষ মসজিদ বানাবে তারা সেই মসজিদে নামাজ পড়বে না। এখন দেখুন তো, সকালবেলা মসজিদে মুসল্লি নাই, দুপুরবেলা মসজিদে মুসল্লি নাই, জুমার দিন মসজিদে গোটা মসজিদ ভরপুর মুসল্লি হয়, কিন্তু ওয়াক্তিয়া নামাজে মুসল্লি পাওয়া যায় না, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদের কমতি নাই। সকালবেলা ইমাম মুয়াজ্জিন ছাড়া অনেক মসজিদে মুসল্লি পাওয়া যায় না। ১,৫০০ বছর আগে নবী বলে গেছেন, সেটার সত্যায়িত এখন হচ্ছে। আল মসজিদু গরিবুন ফি কওমিন লা ইউসাল্লুনা ফিহি। পাড়ায় পাড়ায় মসজিদ হবে, মসজিদগুলা অসহায় গরিব হবে। যেই এলাকার মানুষ মসজিদ বানাবে তারা মসজিদে নামাজ পড়তে যাবে না। ওয়াল কোরআনু গরিবুন, কোরআনটা গরিব হবে। ফি মনজিলিন লা ইয়াকরাউনা ফিহি, প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ থাকবে, কোরআন শরীফটা গরিব হয়ে যাবে। প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে, সকালবেলা কোরআন তেলাওয়াতকারী আস্তে করে বলেন। আজকে যারা এসেছেন, কে কে সকালবেলা কোরআন পড়েছেন হাত তোলেন তো দেখি। হাজারের ভিতরে 2টা হাত উঠলো, 3টা হাত উঠেছে। একটা আমার টকবকে যুবক, তার আগে একজন আলেম আর একজন মুরব্বী। তো আপনাদের জন্য কি আল্লাহ কোরআনটাকে রহমত হিসেবে পাঠাননি? নবী বলছেন কোরআন পড়ার অর্থ হলো আল্লাহর সাথে কথা বলা। মূসা আলাইহিস সালাম যেভাবে পর্দা ছাড়া আল্লাহর সাথে কথা বলে, উম্মত তোমরাও কোরআন পড়ো। কোরআন তেলাওয়াতের অর্থ হলো আল্লাহর সাথে কথা বলা। তো আপনারা আল্লাহর সাথে কথা বলা ছেড়ে দিয়েছেন ইন্ডিয়ার ল্যান্টানারির গানকে শুনে শুনে। জম্পালিকা জমর জমর, জম্পালিকা জমর জমর। যখন গান বাজনা করতে থাকবেন, জাহান্নামের ফেরেশতা বলে, আসো আসো,
তোমাকে মারবো কিন্তু গুম্মুর গুম্মুর, তোমাকে মারবো কিন্তু গুম্মুর গুম্মুর। এজন্য তো মুসলমান মারা গেলে অনেক মুসলমানকে আল্লাহ জাহান্নামে দেবেন, যারা দুনিয়াতে কোরআনকে অলজ্ঞানি করে গান বাজনা শুনেছে, গান বাজনা করেছে। আর গান না শোনার জন্য আল্লাহ কোরআনটাকে গদ্য পদ্য মিলিয়ে মিলিয়ে অবতীর্ণ করেছেন। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। কোরআনের মতো সুন্দর ছন্দওয়ালা আর কোনো কিছু আছে? একটু হেল্প করেন। আছে? দেখেন আপনি আমাকে একটা 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 দেখান তো। পৃথিবীর যত ইতিহাস আছে সেখানে ছন্দে ছন্দে মিল পাবেন না, কিন্তু আল্লাহ বলছেন দেখেন তো, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। কত সুন্দর ছন্দে ছন্দে আল্লাহ কোরআনটা অবতীর্ণ করেছে, যাতে আমাদের মেহবুব নবীর উম্মতের মরা কলবটা কোরআনের নূর দিয়ে নূরানি হয়ে যায়। আর একটা আওয়াজ করে। আফসোসের বিষয়, আজকে আমাদের ঘর থেকে কোরআন তেলাওয়াত উঠে গেছে। আগের কার আপনাদের আব্বা আম্মার সময়ে নারীকে শ্বশুর বাড়িতে পাঠানোর সময় মা বাবা তার কন্যাকে বুকে একটা জিনিস দিত, সেটার নাম কি? আস্তে করে, আর একটু আস্তে করে। 20 বছর আগেও প্রত্যেক মা বাবা তার মেয়েকে স্বামীর বাড়িতে বিদায় দেওয়ার সময় বুকে একটা রিয়াল একটা কোরআন দিত। মা কিছু দি বা না দি, কোরআনটা তোকে দিচ্ছি, এটা তেলাওয়াত করবি, কারণ কোরআন তেলাওয়াতে বরকত হয়, রহমত হয়, গজব থেকে রেহাই পায়, দুশ্মন দুষ্ট হয়, পরিবার শান্তিতে থাকে। আর এখনকার মা বাবা তাদের কন্যাকে কোরআন শরীফ দে না আইফোন প্রো ম্যাক্স দে? আস্তে করে। আইফোন। আজি শ্বশুর বাড়িতে যাবে, কিছু তো শিখতে ফারস নাই। স্বামীকে যদি বলে একটু শীতল ফিডে বানায় খাওয়া, তুই তো পারবি নে, ধর একটা আইফোন প্রো ম্যাক্স নিয়ে যা। তো গুগলে গিয়ে বলবি আইফোন, আমার স্বামী গুগল, আমার স্বামী শীতল ফিডা খাবে, কিভাবে বানাবো? তো গুগল বলবে 1 কেজি ময়দা ডালো, সাথে 1 লিটার পানি ডালো, এইগুলা গুলে শীতল ফিডা বানো। বেগুন রান্না করার সময় গুগল ফুটো বাইগুন কিভাবে রান্না করব? গুগল বলে 1 কেজি ফুটো বাইগুনের সাথে 1 লিটার পানি ডালো, এমনিতে রান্না হয়ে যাবে। এই দেখে দেখে রান্না করতে গিয়ে ইলিশ মাছের রান্না রেসিপি দেখে দেখে রান্না করে 1 কেজি ইলিশ মাছের জন্য 7 কেজি সরঞ্জাম ঢালে। এজন্য রান্নার স্বাদ নাই, মজা নাই। আর আগেরকার নারীগুলা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বিসমিল্লাহ বলে কোরআন শরীফ ধরত, জিহ্বাতে থুতু লাগিয়ে কোরআনের পৃষ্ঠাতে লাগাতো, কোরআনটা উল্টাতো, এভাবে উল্টাতো, এভাবে উল্টাতো। যতবার জিহ্বার সাথে তার থুতুয়ার আঙ্গুলের সাথে লেগেছে ততবার কোরআন, ওয়াল কোরআনুন নূরুন, কোরআনটা নূর। ওই কোরআনের নূরটা ওই নারীর জিহ্বাতে লেগেছে, কোরআনের কালো অক্ষরটা চোখে দেখেছে, কোরআনের নূরটা চোখে লেগেছে, কোরআনটাকে বুকে ধরেছে, নূরটা বুকে লেগেছে, কোরআন তেলাওয়াত করেছে, জবানে নূর লেগেছে। ওই নারী বিসমিল্লাহ বলে যেটাই রান্না করত সেটাই স্বাদ হতো, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে। এখনকার নারীর হাতের রান্না মজা আছে, এজন্য সপ্তাহে সপ্তাহে স্বামীকে বলে আজকে রান্না করবা না,
সিডাইনে চলো, মেরিডিয়ানে চলো, কাশবনে চলো, স্বামীর টাকাগুলোকে নষ্ট করার এক একটা সিস্টেম চালু করে দিয়েছে এই দুশমনানের রাসূলেরা, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলেন। কিন্তু কোরআন বলছে নারী বাহিরে নয়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাকে সুন্দর লাগবে। এই ছেলে মাইকের স্পিকার দিয়েছে, মাইকের স্পিকারের ভিতরে সম্বুক আছে না? নাই সম্বুক আছে না? সম্বুকটা যদি উপরে দিত, এই লোহার জিনিসটা যদি ভিতরে দিত, সুন্দর লাগতো না? মাথার দে সুন্দর লাগতো না? এরপরে যদি সম্বুকটা উপরে দিলে আওয়াজ হতো, আওয়াজও হতো না, সুন্দরও লাগতো না। এজন্য ভিতরে সম্বুক দিয়ে পর্দা করে দিয়েছে। আবার এই ছেলেটা এটার উপরে পর্দার উপর পর্দা ডালি দিয়েছে যাতে এটা নষ্ট না হয়। ও ভাই, সামান্য একটা চম্বুককে এত সাজগোজ করে পর্দার ভিতর রাখলে আল্লাহ তো নারীকে চম্বুক বানিয়েছে, পুরুষকে লোহা বানিয়েছে। আকর্ষণ করবে তো, দেখতে তো আকর্ষণ করবে। কোরআন বলে এজন্য প্রত্যেক নারীর মাঝখানে, পুরুষ আর নারীর মাঝখানে একটা পর্দা দাও, একটা পর্দা দাও, একটা পর্দা দাও। এই পর্দায় নারীকে হেফাজত করবে বিভিন্ন ইফটিজিং নামক শব্দ থেকে, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলি, এখন হয় না কেন? জান্নাতি লেবাস তিনটা, একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা উন্না হনা, আর একটা আমাদের ছেলেগুলা চুল লম্বা করে উন্নাকে ঘুরাই সুন্দর করে এভাবে করে হাঁটে। ও ভূত ঠ্যাঙ্গতস মজো ফ্যান ভিন্দোস, ফ্যানের ভিতরে ফ্যান ভিন্দোস, কুত্তা ভিন্দোস, গেঞ্জি ভিন্দোস, কোট ভিন্দোস, মাথা মধ্যে টিক্কা দিওস, আবার মোটরসাইকেল চালাবার সময় হেলমেট দিওস, সগর ভিতর হালা সানগ্লাস দিওস। এত পর্দা করেছ, পিছনে কে বলে এটা আমার জানো, আমার ডার্লিং, আমার জানো, আমার বিবি। উমা, তুমি এত পর্দা করেছ, শরীয়ত তো তোমাকে এত পর্দা করতে বলে নাই, নারীকে পর্দা করতে বলেছ। তো তুমি তোমার নারীটাকে হিন্দুদের মা কালী কেন বানাই রাখছো? কমিউনিটি সেন্টারে বিয়ের দিন স্বামী এক পাশে বসলে বউকে আরেক পাশে বসানো হয় কি হয় না? হয় কি হয় না? মুখের ভিতরে 2.5 ইঞ্চি সাক্ষীরাটা, চোখের ভিতরে ফোরা মোবিল, ঠোঁটের ভিতরে কাকের রক্ত দিয়ে এইভাবে আমার হিন্দু ভাইদের মা কালী যেভাবে এক করে বসে থাকে, আমাদের দেশের মুসলমানদের বাবা মারা তাদের মেয়েকে কমিউনিটি সেন্টারে বেপরদা করে বেহাইয়াপনার মাধ্যমে বসিয়ে রাখে। এই নারীর পেটে আল্লাহওয়ালা হবে না, নবীওয়ালা হবে না, ভালো সন্তান হবে না। এদের পেট থেকেই তো দুশমনানের রাসূল জন্ম হয়, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলি, আগের কার নারীদের বিয়ে হয়নি? আপনার হয়নি? ফোড়া 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 দি ঘরের ভিতরে সাজগোজ করিয়ে স্বামী না দেখার আগ পর্যন্ত পৃথিবীর কাউকে আর দেখতে দেওয়া হয়নি। তখন তো আর মার্সিডিজ ভ্যান ছিল না, রেঞ্জ রোভার ছিল না, BMW ছিল না, ওই সময় দামি দামি গাড়ি ছিল না। তখন 90টা কোটিপতির গাড়ি ছিল, তখন 100টা কোটি আর কোটিপতির গাড়ি ছিল, তখন 2 স্ট্রোক ট্যাক্সি ছিল, তখন রিক্সা ছিল। যেই গরিব মানুষ বিবাহ করার সময় রিক্সা নিয়ে গেলে বউকে যখন রিক্সাতে তোলা হয়, রিক্সার চতুর্দিকে শাড়ি পেঁচানো হতো, ঠিক কিনা? আস্তে করে বলেন। এখন
বউল্লাই শাড়ি ফেঁসে দে না বউয়ের শাড়ি সারা জামাইরে আনতো যে দে হ না শাড়ি সারা জামাইরে জামাই দই ছেলে দিল আর ইতি মোটরসাইকেল R15 আজি ফারি গিয়ে দে জামাইরে গুমুতন তুলি আনি বেল্লাই ডন করি হ নাউজুবিল্লাহ। ইসলাম সহজ কঠিন করেছি আমরা, ইসলাম মানবতা কঠিন করেছি আমি শেষ করে দিচ্ছি, আপনাদের টাইম ওভার হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু মনে রাখবেন ফেকেস অনুষ্ঠানে কেউ বাধা দেয় না। রাতের 7টা বাজলো তো সালাত, ব্যান্ড সঙ্গীতে বাধা দিবে না, অসুবিধা নাই। ব্যান্ড সঙ্গীত জাহান্নামে যাবে, ওটা শুনতে সবাই রাজি। মাহফিলের টাইম যদি একটু হয়, আমাদের পুলিশ ভাইগুলোও চলে আসে 12টা টাইম মেনটেন করে, জুমাতেও টাইম, সব দিক দিয়ে ভালো কাজের টাইম দেখে আর হারাম কাজে খুশি হয়ে রাজি থাকে। যারা হারাম কাজে উৎসাহ দেয়, ভালো কাজে বাধা প্রদান করে, এরাও শয়তানের বন্ধু, ঠিক কিনা? যাক, আমি আলোচনা শেষ করতে পারবো না, শেষ হবেও না। সূরাতুল কাউসারের 8 শব্দ পর্যন্ত আমি ব্যাখ্যা করেছি, আরো 16টা বাকি আছে, 18টা বাকি আছে, তার আলোচনা কখনো শেষ হবে না। শানে রিসালাতের আলোচনা যতটুকু করেছি তার ভিতরে বলেন তো দেখি, কোরআন তেলাওয়াতের আলোচনা কি এসেছে? নামাজ পড়ার আলোচনা কি এসেছে? হক পথে চলার আলোচনা কি এসেছে? কন্যাকে পর্দার ভিতর রাখার আলোচনা কি এসেছে? শুধু একটা আলোচনা আসেনি, সেটা হলো মা বাবার আলোচনা। সেটা আসলে অন্য সময় করব। যারা মাহফিল করেছে, এই যুবকগুলা কষ্টের মাহফিলটা এটা কিয়ামত পর্যন্ত চলুক। আপনারা চান কি চান না? কে কে চায়? আল্লাহকে হাত দেখায়, আল্লাহ কবুল করুন। এরা যদি আপনাদের কাছে সাহায্য চায়, হাত কি বাড়িয়ে দেবেন? কোন রকমের কাউকে গালিগালাজ হয়েছে, হিট করে কোনো শব্দ হয়েছে, শুরু থেকে শেষ এদিক ওদিক যায়নি। কোরআনের ভিতর ছিলাম, কোরআনের ভিতরে আলোচনা করেছি, তফসির করেছি। 2টা তফসির থেকে, একটা তফসিরে বাইজাবি, একটা হাসিয়াত সাভি, এখান থেকে আলোচনা শেষ করছি। আর একটা আয়াত আমি পড়েছিলাম, ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এটার আলোচনা আজকে শেষ হবে না। আরেকটা আলোচনা করেছি আমি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার ভাই, এই 2 মিনিট আমাকে একটু সুযোগ দেন। পৃথিবীতে গাড়ি আছে কি নাই? একটু হেল্প করে, আছে কি নাই? প্রত্যেকটা গাড়ির ড্রাইভার কয়জন? একটু হেল্প করেন। পৃথিবীতে যত গাড়ি আছে, সব গাড়ির ড্রাইভার একজন, প্যাসেঞ্জার অনেক। প্রত্যেকের প্যাসেঞ্জারের কাপড় বিভিন্ন রকম। একটা গাড়ি পৃথিবীতে আছে, যেই গাড়ির ড্রাইভার 4 জন, হেল্পার 16 জন, প্যাসেঞ্জার উঠে মাত্র 1 জন। সেই গাড়ির নাম কি সবাই জানেন? সেই গাড়ির নাম কি? খাটিয়া। সেই খাটিয়া একজন প্যাসেঞ্জার পুরুষ হলে 3টা কাপড় সাদা দেওয়া হয়, নারী হলে 5টা কাপড় দেওয়া হয়। পুরুষের মাথাও একটা গিট, নারীর মাথায়, পুরুষের মাঝখানে, নারীরও মাঝখানে, পুরুষের পায়ের নিচে, নারীরও পায়ের নিচে 3টা বেল্ট পরিধান করিয়ে সেই গাড়িতে তোলে। প্রত্যেক প্যাসেঞ্জাররা একটাই জুলুস করে, আল্লাহ রব্বি জাল্লা জালালুহু মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলে বলে জুলুস করে করে কবরে নিয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, সেই গাড়িতে আমাদেরকে উঠতে হবে কি হবে না? পৃথিবীতে মা বাবা সন্তান লালন পালন করে, সেই গাড়িতে মা বাবাকে তুলে ছেলেগুলা কাঁদে নেওয়ার জন্য। আপনিও ছেলেদেরকে সেইভাবে গড়ে তুলুন,
ছেলেগুলা যেন আপনাকে গাড়িতে তুলতে পারে, নামাজ পড়তে পারে, কোরআন পড়তে পারে। ভাই, কবরটা ভয়ঙ্কর। রাসেল বাইফার আসছিল বাংলাদেশে, গোটা বাংলাদেশ সরকার সহ সবাই সাবধান হয়ে গেছে, কারণ রাসেল বাইফারের বিষের ওষুধ বের হয়নি। ভাই, দুনিয়াতে একটা সরফের ভয়ে এত ভয় পাইলেন, কিন্তু সে রাসেল বাইফারটারও বাড়ি আপনার আমার মাটির তলায়, যেটা আমার আপনার শেষ বাড়ি, আখিরাতের প্রথম বাড়ি। সেই কবরে রাসেল বাইফারের বাড়ি, অজগর সাপের বাড়ি, দারা সাপের বাড়ি, কিংকোপুরার বাড়ি, বিষধর পোকামাকড়ের বাড়ি। এই দুনিয়াতে তো সর্ব একটা দেখলে বন্ধুরা মিলে লাঠি আছে, টস আছে, মারতে পারবেন। কবরে রাসেল বাইফার ছোবল ধরবে, কিংকোবরা ছোবল ধরবে, অজগর সর্ফক ছোবল ধরবে। ওই সময় আপনাকে বাঁচানোর কেউ থাকবে না। তখন নবী বলে, আমি নবীকে ভালোবেসে আমার আদর্শটা গ্রহণ করে নামাজ, কোরআন, জিকির, আজকার করো, ভালো কাজে করো, আল্লাহর ওলিদের সৎসঙ্গে স্বর্গবাস, ওলিদের সাথে থাকো। তখন তোমার মাটির কবরে সর্প আসলেও কোরআনের নূর আসবে, নামাজের নূর আসবে, দরুদের নূর আসবে, আমি নবী আসবো, যার কারণে তোমার কবরটা বা বানে ফতিহালাহুল জান্নাহ, মাটির কবরটা জান্নাতে পরিণত হবে। সেই জান্নাত বানানোর আহ্বান করে, জীবনটা পরিবর্তন করে ইসলামের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আসুন সকলে আমরা দয়াল নবীকে সালাম দিই। ইয়া